অপরাধীরা আল্লাহর সামনে তুলে ধরবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এতটুকু সময় দেইনি? মা ইয়াতাযাক্কারু ফী, যেই সময়ে তোমরা উপদেশ নিতে পারতে, একটা দার্সে বসতে পারতে, একটা খুতবা শুনতে পারতে, যেই সময় শুধু উপদেশটুকু শুনতে পারতে। যখন উপদেশ দানকারী উপদেশ দিচ্ছিল, উলামাগণ যখন আল্লাহর দিকে ডাকছিলেন, দাঈগণ যখন তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছিলেন, মুবাল্লিগীনগণ যখন তোমাদের কাছে আল্লাহর বিধানগুলোকে পৌঁছাচ্ছিলেন, তাদের ওই কথাটুকু শোনার মতো সময় কি আমি তোমাদেরকে দেই নাই? দিন শোনার মতো সময় কি তোমরা পাও নাই? এর পরেও বলছি, তোমাদের কাছে নাজির এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, যে তোমাদেরকে সদা সর্বদা জানাতো, ভাই কি করছেন, হায়াত তো শেষের দিকে, মরে তো যাব আমরা সবাই, চলে তো যাব দুনিয়া থেকে, দুনিয়ার হায়াত নির্ধারিত, দুনিয়া অনিশ্চিত, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ধোঁকা, দুনিয়া এই, দুনিয়া ওই, দুনিয়া সেই। ভাই আখিরাতের জীবন প্রকৃত জীবন, সেই জীবনের সুখ স্বাচ্ছন্দ্যটাই প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য। এখানে আপনি কতদিন থাকবেন আপনিও জানেন না, আমিও জানি না। এই কথাবার্তা বলাগুলো তোমার কান পর্যন্ত কি পৌঁছেনি? ওয়াজাকুমুন নাযীর, এই আয়াতের ব্যাখ্যা আহলে ইলমগণ খুব চমৎকার করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা